আজকের ভিডিওতে একটা ভিডিও দেখাই যেখানে উইলিয়াম সরকার কেন বর্তমানে বলতে গেলে আমাদের কল্যাণী গয়েশপুর তথা পশ্চিমবাংলার একজন বিখ্যাত ডেকোরেটার্স এবং বিখ্যাত প্যান্ডেলের আর্টিস্ট বলা চলে, যার জন্য এত এই যে কল্যাণী আইটিআই এর প্রচার বা কিছু কেন এত ওনাকে নিয়ে কিউরিসিটি, তার একটা জলজ্যান্ত নমুনা দেখাই। ডেকোরেশনটা দেখ, এই শুরু হচ্ছে ডেকোরেশনটা, এই যে শুরু ডেকোরেশনটা। শুরুতে অনেক জায়গায় দেখা যায় এরকম, কিন্তু ভিতরে যত যাবেন মানে লাইটের জন্য, যেহেতু আজকে অনুষ্ঠানটা না, অনুষ্ঠানটা আগামীকাল হয়তো, আর সেই কারণে লাইটের অতটা সুন্দর সে না থাকায়, এখন ব্যবস্থা না থাকায় বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর ডেকোরেশন যেটা মানে সত্যি একেবারে চোখ ধাঁধানো ডেকোরেশন। আর এর জন্যই উইলিয়াম সরকার এত নামকরা, এত বিখ্যাত। একবার ডেকোরেশনটা দেখুন, কি দুর্দান্ত কাজ। এই মঞ্চটা একবার দেখুন, যে মঞ্চে বিয়ে হবে মঞ্চটা একবার দেখুন, দুর্দান্ত সাজানো। একবার প্যান্ডেলের ডেকোরেশনটা দেখুন, উইলিয়াম সরকারের দ্বারাই এইসব সম্ভব। সত্যি দুর্দান্ত দুর্দান্ত। অবশ্যই প্রচুর ব্যয়বহুল। কালকে আসলে এইসব ডেকোরেশন আরো অনেক সুন্দর দেখা যাবে। যারা কালকে এবার বিয়ে বাড়িতে আসবে তারা খুবই এই অ্যাটমসফিয়ারের একটা সুন্দর উপভোগ করবে ঠিকই, কিন্তু আমি এখানে জল দিতে এসে এই ভিডিওটা করছি, তাই এত সুন্দর ডেকোরেশন না ভিডিও করে পারলাম না। আর এই যে এই জায়গাটায় দেখানোর জন্য দেখুন, এরকম ডেকোরেশন সত্যি কথা বলতে আমি দেখিনি আগে। উইলিয়াম সরকারের দ্বারাই সম্ভব, উইলিয়াম সরকারের দ্বারাই এরকম প্যান্ডেল করা সম্ভব। দেখুন ডেকোরেশনটা এত সুন্দর লাগছে, ডেকোরেশনটা দুর্দান্ত দুর্দান্ত। এটা কালকে যখন লাইট পড়বে এই ডেকোরেশনটা এত সুন্দর লাগবে, সে একেবারে বলার মতো না। এর জন্যই উইলিয়াম সরকার এখন পুরো পশ্চিমবঙ্গে ফেমাস হয়ে গেছে এই ডেকোরেটিং এর লাইনে। পয়সা খরচা করতে যদি হয় তাহলে এরকম জায়গায় করা উচিত। দুর্দান্ত উইলিয়াম সরকার। আর যারা খরচা করছে তাদের তো বুকের পাটা আছে, অবশ্যই বলতেই হবে। তো যাই হোক, ডেকোরেশনের ছবিটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।